হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে এসেছে আপনাদের সঙ্গে। আজকে মেন টপিক হলো গ্রামে গ্রামে মিনি মার্ট বা মিনি সুপার মার্কেট খোলার কী কী নিয়ম বা কী কী লাগে। হ্যাঁ, আপনাদের সাথে আমি আছি রাজু। আপনারা দেখুন, যাদের বিজনেস করার ইচ্ছা, যারা ভবিষ্যতে কিছু করার ইচ্ছা আছে বা গ্রামে একটা ভালো বিজনেস করতে চান, তাদের জন্য এই ভিডিওটি। গ্রাম এলাকা কী কী জিনিসের ওপর ভিত্তি করে মিনি মার্ট বা সুপার মার্কেট খোলা যায়, ছোট্ট করে, বিশেষ বড় না, বিশেষ করে ছোট করে হলেও যেটা দরকার সেটা আমি বলবো আপনাদেরকে। মিনিমাম কি দরকার? জায়গা 300 স্কোয়ার ফিট বা তার বেশি। হ্যাঁ, সত্যি 300 স্কোয়ার ফিট বা তার বেশি হলে খুব ভালো হয়। কারণ এখন মানুষ একই ছাদের তলায় অনেক কিছু পেতে যায়। মুদিখানা থেকে, কসমেটিক থেকে, স্টেশনারি থেকে, আপনার জেরক্স মেশিন, অনলাইনে কিছু কাজ জানা থাকলে ওখানে করা হবে এরকম। তাহলে আপনার গ্রামে বা আপনার এলাকায় মিনি মার্কেট চলবে। সত্যি ভালো ইনকাম বলতে গেলে খুব একটা খারাপ ইনকাম হবে না। আপনি যদি চান মাসে 18 থেকে 25,000 টাকা ইনকাম, তাহলে তো অনায়াসে এটা করা যায়, কোনো অসম্ভবের ব্যাপার নাই। আমি আপনাদের দেখাই আমাদের দোকানে, আমার একটা দোকান, ঠিক আছে? দেখেন আমার দোকান, এটা সামনেকার ভিউ ক্যামেরাতে। এত এটা দেখেন, র্যাক নিয়েছি, বলতে পারেন ছোটোখাটো একটা মিনি মার্কেট। আপনাদের পরে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব আমি কোথা থেকে মাল কিনি, কোথা থেকে মাল কিনলাম, নিজে হোলসেল করতে পারবো বা কম প্রাইস কাস্টমারকে দিতে পারবো। ঠিক আছে, মেন টপিকে আসি, মেন পয়েন্টে আসি। মিনিমাম গ্রামে মিনি মার্কেট খুলতে গেলে যেটা দরকার, মেন হলো 300 স্কোয়ার ফিট বা তার বেশি জায়গা। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো কি, জায়গাটা বা লোকেশনটা একটা খুব ইম্পর্টেন্ট। দেখে শুনে, যেখানটায় মানুষের ভিড় বা যেখানে মানুষ সবসময় থাকে বা যেখানটায় মানুষ যাওয়া আসা করে, যে রাস্তায়, সে রাস্তার মোড়ে মাথায় বা যেখানে হাট বসে, সেরকম জায়গায় আপনাকে লোকেশন ঠিক করতে হবে। কারণ লোকেশন ভুল হয়ে গেলে আপনার বিজনেস খুব চলা অসম্ভব হয়ে পড়বে। মেন হলো লোকেশন, তারপর হলো স্কোয়ার ফিট, 300 স্কোয়ার ফিট হোক, 250 হোক বা 500 হোক। তারপরে মেন কি লোকেশনটা আপনাকে অবশ্যই ঠিক করে রাখতে হবে। কেমন, বুঝতে পারলেন? সরি, কাস্টমার এসেছিলো ডিস্টার্ব করার জন্য। কাস্টমার তো আসবেই, যাবে, কাস্টমারের জন্যই তো দোকান করা না। ঠিক আছে, 1 নম্বর হলো কি লোকেশন। তারপরে হলো যে দোকানটা ছোটো কতটুকু করা যায়, 300 স্কোয়ার ফিট বা তার বেশি। কারণ 300 স্কোয়ার ফিট হলে গ্রামের জন্য এটা এনাফ, ভালো হবে। কারণ মানুষ একের ছাদের তলায় অনেক কিছু জিনিস পাবে, স্পেস, জায়গাটাও বড় হবে। মার্কেট দোকান করার জন্য মিনি মার্কেট মানে কাস্টমার ভেতরে এসে মাল দেখতে পারে বা জিনিস নিতে পারে, সেরকম দোকান করবেন। কারণ বাইরে থেকে কাস্টমার চাইলে একটা মাল নিতে এসে একটাই নেবে। 2 নম্বর পয়েন্ট হলো, আপনি যেখানে দোকান করবেন সেই জায়গাটা ঠিক করা নিজের হলো খুব ভালো হয়। 2 নম্বর পয়েন্ট মেন বিষয়ে আসি। প্রথমত আপনাকে র্যাক সিস্টেম করতে হবে। কেমন র্যাক? মিডিলেতে এই র্যাক করতে হবে, যেমন এরকম দেখতেছেন, এরকম র্যাক করতে হবে। এখানে আমার সামনে এখানে তেল আছে, সাবান আছে, সার আছে নিচে, ওকে। তারপরে আপনাকে ওয়ালে যদি কম খরচে চান তাহলে গ্লাসের করতে পারেন, আমি গ্লাসের করেছি, ঠিক আছে। এরপর হলো আপনাকে মাল নিতে কোথা থেকে প্রথমত আপনাকে যাচাই করতে হবে আপনার এলাকায় কোথায় ডিস্ট্রিবিউটর আছে। ডিস্ট্রিবিউটর হলে খুব কম প্রাইসে মাল পাবেন এবং স্কিম ভালো পাবেন, ঠিক আছে মাই ডিয়ার। এছাড়া রয়েছে আপনার এলাকায় কিসের ডিমান্ড বেশি, কী মানুষ চায়, সেই জিনিস বেশি তুলবেন, অন্যান্য জিনিস কম তুলবেন, ঠিক আছে। আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি পরে নেক্সট ভিডিওতে ডিটেলসে আলোচনা করবো। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।